মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বর নিয়ে আসবে, পিরিত ধরবে, বিয়ে বাড়ি আর যা যা কাজ আছে সেই সবকিছু হওয়ার পরে আগে কিন্তু কোয়েলের বিয়ের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করে দিও, কেমন? আমি আজকে কোয়েলকে বলে রেখেছি রাত্রে রান্না না করতে। খাবার না পাঠলে দিয়া আবার না খেয়ে বসে থাকবে, বুঝেছো? ইয়েস ম্যাডাম, বুঝেছি। এই যে এত কিছু কাজ করব আমি, তার জন্য একটা অ্যাডভান্স পেমেন্ট তো চাই। এবার কিন্তু খুব খারাপ হচ্ছে বলে রাই। এ বাবা, একদম ভুল সময় হয়ে গেছে। সরি সরি সরি। না 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 বৌমনি, আসলে আমি অনির্বাণকে আসলে বোঝাচ্ছিলাম। হ্যাঁ, আসলে কি সেটা তো আমি সচক্ষেই দেখতে পেয়েছি, সে তুমি না বললেও বুঝে যাবো। রাই না বৌমনি, আসলে ওকে আমি কয়েকটা কাজের দায়িত্ব দিয়েছিলাম, সেগুলো রিমাইন্ড করার জন্য এসেছি আমি। কি মুশকিল রাই, এত কথা বানানোর কি আছে? না হয় একটু প্রেম করছিলে, তাও আবার নিজের বরের সাথে, তাতে আবার এত আসল নকলের কি আছে বলো তো? এক্স্যাক্টলি। দেখেছো, এই গোটা বাড়িতে একমাত্র বৌমনি আছে যে বিরোহী আত্মার দুঃখটা বুঝতে পেরেছে। তোমার পা দুটো কোথায়? না না, আমি প্রণাম করব না। তুমি একটু আদরে ননদকে বোঝাও তো, আমি ওনার সাথে প্রেম করতে চাইছি আর উনি ছটফট করছে পালানোর জন্য। সে তোমাদের ব্যাপার, তোমরা বোঝো। আর এই যে আমার পাখানা, এই যে এখানে। ভালো থাকো, সুখী হও, আর এই প্রেমটা যেন সারা জীবন থাকে। আমি নিচে গেলাম। না 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 না, পালালে হবে না। আগে আদরে ননদকে বুঝিয়ে দিয়ে যাও। আরে আমি ওনার সাথে প্রেম করতে চাইছি, উনি এমন হাবভাব করছেন যেন আমি পরক্রিয়া করছি। আরে ভাই, জব প্যার কিয়া তো ডরনা কিয়া। থাক থাক থাক, অনেক হয়েছে। গানটা বাসরের জন্য তোলা থাক, কেমন? আর তোমাকে যে কাজগুলো করে দিয়েছি সেগুলো তুমি গিয়ে এখন সেরে নাও, প্লিজ যাও। ঠিক আছে, আসছি। যে করে না, যার সাথে করে তার মুখ দেখে তো মনে হয় না তার কোনো আপত্তি আছে। ভালো তো, এমনি করে এত মানুষের ভিড়ে নিজেদের জন্য এক টুকরো সময় বের করা, এটাই তো বেঁচে থাকার অক্সিজেন। রাই কিন্তু বৌনি, এই অক্সিজেনটা বেশি হয়ে গেলেই যে আবার ভয় হয় আমার। মনে হয় আবার বুঝি কোনো একটা আঘাত পাওয়ার সময় হয়ে গেল। ওভাবে কেন বলছো রাই? বরাবর তো তাই হয়েছে আমার সাথে। সূর্যকে ভালোবাসলাম, খুব আনন্দ, সুখে ভরপুর। হঠাৎ করে বিয়ের দিন বাবা চলে গেল। অনির্বাণ জীবনে এলো, আনন্দ, হাসি, খুশি, সুখ ভাসিয়ে নিয়ে গেল। আর সেই সুখ যখন চরম সীমায়, তখন ফুলসজ্জার রাত্রিতে সবকিছু ছাড়খাড় হয়ে গেল। আবার জোড়াতালি লাগালো। আমি অনির্বাণের জীবনে ফিরে গেলাম, অনির্বাণ আমার জীবনে ফিরে এলো। তারপর আবার সুখ, আবার আনন্দ, আবার হাসি খুশি। তারপরে দুম করে কি বললো, আমি নাকি প্রেগনেন্ট। রাই থাক না, থাক না আজকে এই নেগেটিভ কথাগুলো। দেখো, যা ঘটবে তা তো আমাদের কন্ট্রোলে নেই। যা ঘটছে সেটাকে আমরা উপভোগ করি। বৌমনি, তুমি কিন্তু দার্শনিক মানুষ, জানো তো? জীবনে সুখ দুঃখ সবকিছু সর্বংশ হয়ে মেনে নিতে পারো। করতে হয়েছে ভাই, না তো এতগুলো বছর বিক্রমকে নিয়ে কিভাবে চলতাম বলো? তা ঠিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।